তুমি কি কখনো খেয়াল করেছো আমরা যখনই কোনো টপারকে দেখি বা কারো ভালো রেজাল্ট দেখি তখন আমাদের মাথায় প্রথম একটাই প্রশ্ন আসে, ওরা দিনে কত ঘন্টা পড়ে? কতটা অদ্ভুত না? আমরা কখনো জিজ্ঞেস করি না ও কিভাবে পড়ে, আমরা শুধু জানতে চাই কতক্ষণ পড়ে। কারণ আমাদের মাথায় ছোটবেলা থেকে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যত বেশি সময় বইয়ের সামনে বসে থাকবে সে তত বেশি সফল হবে। আর এখান থেকেই সমস্যা শুরু হয়। তুমি হয়তো অনেকবার নিজের সাথে এমন করেছো, নিজেকে বলেছো আজ 8 ঘন্টা পড়তেই হবে যেভাবেই হোক, তারপর বই খুলে বসেছো, কিন্তু 10 মিনিট পরই মন ঘুরতে চলে গেছে। মোবাইলটা পাশে রাখা, একটু চেক করলে কি আর এমন হবে, তারপর একটা ভিডিও, তারপর আরেকটা, তারপর হঠাৎ দেখলে 30 মিনিট কেটে গেছে। আবার বইয়ে ফিরলে, কিন্তু তখনও মাথার ভেতর সেই ভিডিওটাই ঘুরছে, সেই কথাগুলো, সেই চিন্তাগুলো। আর তুমি বইয়ের সামনে বসে আছো কিন্তু পড়ছো না। তারপর দিনের শেষে যখন হিসাব করো, নিজেকে বলো আজ 6 ঘন্টা পড়েছি, কিন্তু ভিতরে ভিতরে তুমি জানো তুমি সত্যিকারের পড়েছো হয়তো 2 ঘন্টাও না। এখন একটা জিনিস ভাবো, যদি কেউ এই একই সময়ের মধ্যে মাত্র 3-4 ঘন্টা পড়ে, কিন্তু যখন পড়ে তখন পুরো মন দিয়ে পড়ে, কোনো ডিস্ট্রাকশন নেই, কোনো অন্য চিন্তা নেই, শুধু সে আর তার পড়া, তাহলে কে এগিয়ে থাকবে? এই জায়গাতেই আমরা সব থেকে বড় ভুলটা করি। আমরা সময়কে ইম্পর্টেন্স দিই কিন্তু কোয়ালিটিকে ইগনোর করি। আমরা ভাবি আমি বেশি সময় দিয়েছি তাই আমি বেশি ডিজার্ভ করি, কিন্তু তোমার ব্রেন এই লজিক ফলো করে না। তোমার ব্রেন শুধু একটা জিনিস বোঝে, তুমি কতটা ফোকাস দিয়ে তাকে ইনফরমেশন দিচ্ছ। তুমি যদি 10 ঘন্টা ধরে তাকে হাফ অ্যাটেনশন দাও তাহলে সে সেটাকে সিরিয়াসলি নেয় না, কিন্তু তুমি যদি 2 ঘন্টা তাকে ফুল অ্যাটেনশন দাও তাহলে সে সেটাকে ডিপলি প্রসেস করে। এই জন্যই তুমি অনেক সময় দেখো কেউ কম পড়েও অনেক ভালো নম্বর পায় আর কেউ সারাদিন পড়েও অ্যাভারেজ থাকে। এটা কোনো ম্যাজিক না, এটা শুধু ব্রেনের কাজ করার নিয়ম। আর এখানেই আসে সেই প্রশ্নটা যেটা তুমি এতদিন ধরে করে আসছো, টপাররা দিনে কত ঘন্টা পড়ে? তো এটা জানার আগে তুমি দিনে কত ঘন্টা পড়াশোনা করো কমেন্টে লিখে আমাকে জানাও। তো টপাররা দিনে কত ঘন্টা পড়ে? সত্যিটা একটু অদ্ভুত শোনাবে, কিন্তু টপাররা এই প্রশ্নটার উত্তরই দেয় না, কারণ তারা নিজেরাও এটা নিয়ে ভাবে না। তারা কখনো বসে সময় গোনে না, তারা বসে পড়ে। তাদের কাছে 3 ঘন্টা বা 5 ঘন্টা এই নাম্বারসগুলো কোনো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই সময়টাই আমি কতটা শিখলাম। তুমি যদি কোনো টপারকে অবজার্ভ করো তাহলে তুমি দেখবে সে যখন পড়ে তখন তার পুরো অ্যাটেনশন একটা জায়গায় থাকে। সে পড়ার সময় শুধু পড়েই না, সে বারবার মোবাইল দেখে না, সে মাঝে মধ্যে উঠে গিয়ে অন্য কিছু করে। তার জন্য পড়ার সময় মানে একটা ফোকাসড জোন, এই জোনটাই আসল। আর এই জোনটা তৈরি করতে পারাটাই স্কিল। এখন একটা রিয়েল সিনারিও ইমাজিন করো, দুজন স্টুডেন্ট আছে। একজন ঠিক করলো সে আজ 8 ঘন্টা পড়বে, আর একজন ঠিক করলো সে আজ 4 ঘন্টা পড়বে, কিন্তু ফোকাস দিয়ে। প্রথমজন 8 ঘন্টা বইয়ের সামনে বসে থাকলো, কিন্তু মাঝে মধ্যে উঠে গেল, মাঝে মধ্যে ফোন দেখলো, মাঝে মধ্যে শুধু বইয়ের দিকে তাকিয়ে থাকলো। দ্বিতীয়জন 4 ঘন্টা পড়লো, কিন্তু সেই 4 ঘন্টায় সে যেন পৃথিবীর সবকিছু ভুলে গেছে, শুধু সে আর তার পড়া। তাহলে দিন শেষে কে বেশি শিখলো? তুমি নিজেই উত্তরটা বুঝতে পেরে গেছো। তবুও আমরা প্রথমজন হতে চাই, কারণ সেটা দেখতে ইমপ্রেসিভ লাগে। আমি 8 ঘন্টা পড়ি এই কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু আমি 4 ঘন্টা ফোকাস করে পড়ি এটা কেউ বলে না, কারণ এটা শো অফ করা যায় না। এখন আসল সমস্যাটা কোথায় জানো? আমরা পড়াশোনাকে একটা কম্পিটিশন বানিয়ে ফেলেছি, কে বেশি সময় পড়ছে এই নিয়ে। কিন্তু রিয়েল কম্পিটিশনটা অন্য জায়গায়, কে বেশি বুঝছে, কে বেশি রিটেন করছে, কে এক্সামের সময় রিকল করতে পারছে। তুমি যদি এই 3টে জিনিসে স্ট্রং হও তাহলে তুমি ন্যাচারালি এগিয়ে যাবে। আর এই 3টে জিনিস কখনোই আসে না শুধু বেশি সময় দিয়ে, এগুলো আসে স্মার্টভাবে পড়লে। এখন হয়তো তুমি ভাবছো তাহলে কি আমি কম পড়বো? না, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হলো তুমি যতটা সময় পড়ছো সেই সময়টা কি সত্যি কাজে লাগছে? সেই সময়টাতে কি ফুল ফোকাস দিয়ে পড়ছো? তুমি যদি আজ থেকে শুধু একটা জিনিস চেঞ্জ করো, শুধু একটা, পড়ার সময় তুমি নিজেকে কমপ্লিটলি ডিসকানেক্ট করে দাও, মোবাইল দূরে রাখো, আর নিজেকে একটা রুল দাও, এই 1 ঘন্টা শুধু পড়বো, তাহলে তুমি দেখবে তোমার 1 ঘন্টা আগের 3 ঘন্টার সমান হয়ে গেছে। এই ফিলিংটা একবার পেলে তুমি নিজেই আর লং আওয়ার্স চেস করবে না। তুমি নিজেই বুঝে যাবে কম সময়েও অনেক কিছু করা যায়। আর এখানেই আছে কনসিস্টেন্সি। টপাররা একদিন 10 ঘন্টা পড়ে, আরেকদিন কিছুই পড়ে না এমন না। তারা প্রতিদিন পড়ে, হয়তো 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, কিন্তু তারা প্রতিদিন সেম এনার্জি নিয়ে পড়ে। এই স্থির অগ্রগতিটাই তাদের আলাদা করে। তুমি যদি একদিন হঠাৎ মোটিভেশন পেয়ে 10 ঘন্টা পড়ে ফেলো, তারপর 3 দিন কিছুই না করো, তাহলে সেটা কোনো কাজে আসবে না। তুমি যদি প্রতিদিন 3 ঘন্টা করে পড়ো, কিন্তু সেটা আন্তরিকভাবে করো, তাহলে 10 দিনের শেষে তুমি অনেক এগিয়ে থাকবে। এখন একটু সৎ হয়ে নিজের সাথে ভাবো, তুমি কি সত্যিই পড়ার সময় পড়ো নাকি শুধু পড়ার অভিনয় করো? এই প্রশ্নটা কিন্তু খুব দরকারি, কারণ বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গাতেই আটকে যায়। তারা ভাবে তারা অনেক পড়ছে, কিন্তু আসলে তারা শুধু সময় স্পেন্ড করছে। আর এই বিভ্রমটা ভাঙতে পারলেই সব কিছু বদলে যাবে।
আজ রাতে যখন পড়তে বসবে তখন নিজেকে বলো না আজ 6 ঘন্টা পড়বো, বরং নিজেকে বলো আজ আমি যতক্ষণ পড়বো পুরো মন দিয়ে পড়বো। এই একটা চেঞ্জ তোমার পড়ার পুরো গেমটাই বদলে দিতে পারে। আর তখন তুমি আর কাউকে জিজ্ঞেস করবে না টপাররা দিনে কত ঘন্টা পড়ে, কারণ তখন তুমি নিজেই বুঝে যাবে এই প্রশ্নটার কোনো ভ্যালু নেই।